আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন অল্প কিছু সময়ের জন্য। আমরা দুনিয়াতে আসার পরে মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হই, মুসলমান হিসাবে আমাদের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়। মধ্যখান দিয়ে একটু সময় বাকি থাকে। এরপরে আমরা দুনিয়া থেকে যখন চলে যাই, জানাজার নামাজ আদায়ের মাধ্যমে আমাদেরকে শেষ বিদায় দেওয়া হয়। এই অল্প সময়টার মধ্যে আমরা কোরআন ও হাদিস বিরোধী অনেক কার্যকলাপের সাথে জড়িত হয়ে যাই। মোট কথা যত ধরনের গুনার কাজ আছে, সব গুনার কাজগুলোর সাথে আমরা জড়িত হয়ে যাই, কেহ বা ইচ্ছায় কেহ বা অনিচ্ছায়। বর্তমান আমাদের অবস্থা এমন, আল্লাহ কোরআনে বলেছেন তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো, কিন্তু তার বিপরীত আমরা খারাপ কাজে প্রতিযোগিতা করি। এমন একটা সময় এসে আমরা খারাপ কাজে প্রতিযোগিতা করি যখন দেখবেন সারা বিশ্বের মুসলমানদেরকে কিভাবে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করা যায়, কিভাবে দুনিয়া থেকে নিস্তেনাবুদ করা যায়। ইহুদি, খ্রিস্টান, বেদিনেরা একসাথ হয়ে মুসলমানদের উপরে নির্যাতন করতেছে। এমন একটা সময় এসে আমরা খাহেশ নফসানির পূজার মাধ্যমে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, প্রকাশ্য হোক গোপনে হোক, আমরা গুনার কাজের মধ্যে আমরা প্রতিযোগিতা করতেছি। আমরা বেশিরভাগ গুনার কাজ করি দুনিয়ার লোভ লালসায় পড়ে। অমুকে কোটি কোটি টাকা ইনকাম করে, আমি যেই চাকরি করি ওই চাকরিতে আমার কোটি কোটি টাকা ইনকাম হয় না। এখন আমার ইনকাম করার জন্য যদি ওর মতো আমি হতে চাই, তাহলে আমার অবৈধ রাস্তা অবলম্বন করতে হবে। এই ব্যতীত আমার কোনো উপায় নাই। একবারও আমি চিন্তা করলাম না দুনিয়ার অল্প হায়াতের মধ্যে আমি যত কিছু ইনকাম করি, যত কিছু আমি কামাই করি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা জিনিসও আমার সাথে যাবে না। কোটি কোটি টাকা যারা ইনকাম করেছে, 10-12টা 15টা 20টা 30টা 50টা বাড়ির মালিক ঢাকা শহর, গাড়ি প্রতিজনের জন্য একটা একটা করে দামি দামি গাড়ি, 1.5 কোটি 2 কোটি 5 কোটি টাকা দামের গাড়ি, আলিশান বাড়ির মধ্যে থাকে এসিওয়ালা রুম, খেদমত করার জন্য মানুষের অভাব নাই। এত কিছু করা সত্ত্বেও যখন তার 2টা চক্ষু বন্ধ হয়, তখন কিন্তু সব কিছু রেখে একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসও তার সাথে যায় না, সকল কিছু রেখে দিয়েতে পরকালের যাত্রী হয়ে যায়। এই জন্য আমাদের সর্বপ্রথম বুঝতে হবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইলেন। আমরা বর্তমানে দুনিয়ার মধ্যে আছি, আল্লাহ কি বলেছে, আল্লাহ কি করার জন্য বলেছে, আমরা করতেছি কি, আমরা যাব কোথায়। কবি বলেন, কলব মে সোচ নিহি, রূহ মে এহসাস নিহি, কলব মে সোচ নিহি, রূহ মে এহসাস নিহি, कुछ भी पैगाम मोहम्मद के तुम्हें पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद के तुम्हें पास नहीं। सारा रात भर ওয়াজ শুনলাম, অনেক সুন্দর কণ্ঠের অধিকারী, অনেক মজা লাগলো বয়ানটা শোনার সময়, কিন্তু বয়ান শোনার পরে আমার কোনো পরিবর্তন নাই। যেইভাবে আমি মাঠের মধ্যে এসে বসলাম, ঠিক আবার যাওয়ার সময় ওইভাবে খালি হাতে গেলাম। কিছু একটা নিয়ে গেলাম না, তাহলে বলেন আমার এই বসার অর্থটা কি হলো?
আমার এই আশাটার কি অর্থ হলো, আমার যাওয়াটার কি অর্থ হলো। এই জন্য অন্তরকে আগে বুঝাইতে হবে, অন্তরকে ঠিক করতে হবে, গুনার কাছ থেকে নিজেকে যেভাবেই হোক বিরত রাখাইতে হবে। আমরা কিন্তু জানি যে গুনাহটা খারাপ না ভালো, বলেন তো? গুনার কাজটা কি ভালো না খারাপ? গুনার কাজটা খারাপ। গুনাহ করলে কি সওয়াব হয় নাকি গুনাহ হয়? গুনাহ হয়। তারপরেও কেন আমরা গুনাহ করি? আচ্ছা, গুনাহ করার পরে আবার মনে মনে কি বলি? আল্লাহ তো বলছে আমাকে ক্ষমা করে দিবে। কি বলেন? আছে না এরকম অনেকে? অনেক গুনাহ করে, কিরে তুমি এই কাজ কেন করতেছো? আরে অসুবিধা নাই, অল্প টাকা তো পকেটে আসতেছে, পরে আল্লাহর কাছে ক্ষমা চাইয়া নিব। আছে না এরকম অনেক? মানে আল্লাহ তাকে বসে আছে ক্ষমা করে দেওয়ার জন্য। সে জানে গুনাহ করলে জাহান্নামে যাইতে হবে, গুনাহ করলে আবাদুল আবাদ জাহান্নামের শাস্তি তার ভোগ করতে হবে। তারপরেও সেই গুনাহ করে, আবার আল্লাহর আশা করে, নফস যেভাবে বলে ওইভাবে চলে। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হাদিসের বাসাল কাইয়িসু মান দানা নাফসাহু, ওই ব্যক্তি সবচাইতে বোকা, ওই ব্যক্তি সবচাইতে বেকুব, ওই ব্যক্তি সবচাইতে আহামক, ওই ব্যক্তি সবচাইতে আহামক যেই নাকি নিজের নফসের অনুসরণ করে। নফস গুনাহ করতেছে, করার জন্য বলতেছে, এই জন্য সেই গুনার মধ্যে লিপ্ত। নফস বলতেছে এই কাজটা করলে 10টা টাকা ইনকাম হবে, যদিও সেটা গুনার কাজ হয়, আমি সেটার মধ্যেই লিপ্ত। আর নিজের নফস যেভাবে বলতেছে ওইভাবে আমি চলতেছি, পরকালের কোনো পরোয়া করতেছি না। আমার ইমাম সাহেব প্রতি জুমায় আমাকে গুনাহ ছাড়ার জন্য বলতেছে, মাহফিলে যাচ্ছি আমাকে গুনাহ ছাড়ার জন্য বলতেছে, মাদ্রাসাওয়ালার হুজুরেরা গুনাহ ছাড়ার জন্য বলতেছে, উলামাই কেরাম গুনাহ ছাড়ার জন্য বলতেছে। ও ভাই, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ ছাড়ো। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য অপ্রকাশ্য যত গুনাহ আছে সকল গুনাহ তুমি ছাড়ো। তারপরেও আমি নফসের গোলামি করি, তারপরেও আমি গুনাহ করি, তারপরেও নফস যেভাবে বলে আমি ওইভাবে চলি। আল্লাহর নবী বলতেছে সবচাইতে বেকুব, সবচাইতে গাদা আর সবচাইতে আহমক যেই ব্যক্তি নিজের নফসের অনুসরণ করবে সে সবচাইতে বড় আহমক। ওয়ালা আজিজু মান আতবা হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান। এখন তো আমরা দুনিয়ার মধ্যে যার কাছে 10টা বাড়ি আছে, সেই কলা কৌশলে সিস্টেমে, ব্যবসায়িক ফন্দি সেই ভালো জানে, ব্যবসার পলিসি সেই ভালো বুঝে, সে আরেকটা বাড়ি করে, কিছুদিন পরে তার ইনকাম আরো বেড়ে যায়, সেই ব্যবসার পলিসি আরো ভালো জানে। আমরা একজনকে আরেকজনকে বলি যে ভাই দেখো অমুকের ছেলে এত টাকা ইনকাম করতেছে, আল্লাহ তারে কি মাথা দিছে, অথচ তার লেখাও নাই, তার পড়াও নাই, কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করতেছে। তারে আল্লাহ কি যে মাথা দিছে আল্লাহ ভালো জানে। একের পর এক বাড়ি করতেছে আর গাড়ি করতেছে, টাকা পয়সা ইনকাম করতেছে। আমরা তাকে বুদ্ধিমান মনে করি, আমরা তাকে সমাজে খুব টপ লেভেলের লোক মনে করি, অথচ আল্লাহর নবী কাকে বুদ্ধিমান বলতেছে? আল্লাহর নবী বলতেছে ওই ব্যক্তি বুদ্ধিমান যেই নাকি নিজের নফসের অনুসরণ করে না, নফস যেভাবে বলে ওইভাবে চলে না, নফস গুনাহ করার জন্য বললে সে ওই দিকে হাঁটে না, নফসর বিরোধিতা করে, নফস যেভাবে বলে ওইভাবে চলে না, আল্লাহকে ভয় পায়, অন্তরে তাকওয়া অর্জন, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে আছে। এই জন্য নফসে যেদিকে বলে ওই দিকে সেই চলতে পারে না। সে হলো সবচাইতে বুদ্ধিমান, সে হলো সবচাইতে জ্ঞানী, সে হলো সবচাইতে আকলমন।
আর যেই ব্যক্তি নফসের অনুসরণ করে জীবনকে পরিচালনা করে, নফস যেভাবে বলে ওইভাবে চলে, আর সে বলে যে ওয়াতামান্না আলাল্লাহ, আল্লাহ তো আমাকে ক্ষমা করে দিবে, তার চাইতে বেকুফ, তার চাইতে আহমক পৃথিবীর বুকে আর নাই। কে বলতেছেন এটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। এই জন্য আমি উদাত্ত আহ্বান করব, আজকের এই মাহফিলগুলো কেন, এই মাহফিলগুলো এই আপনার আলোকিত মানেশ্বরী জনকল্যাণ সংস্থা কেন, তারা তো আরো অন্য কাজও করতে পারত, তারা তো আরো অন্যদিকে আরো মানুষের উপকার করতে পারত। কেন এই মাহফিলগুলো করতেছে? একমাত্র তাদের নিয়ত হলো এটা, মানুষগুলো যেন ভালো হয়, মানুষগুলো নিয়ে একটু আল্লাহর পথে আসে, মানুষগুলো যারা আল্লাহকে ভুলে গেছে তারা যেন একটু আল্লাহর পথে আসে, রসুলের তরিকা অনুযায়ী জিন্দেগি পরিচালনা করে। তাদের শুধু এটাই আশা, দুনিয়াবি কোনো আশা নাই, দুনিয়াবি কোনো খাহেসাত নফস তাদের নাই। একমাত্র আমি পথহারা হয়ে গেছি, আমার ভাই পথহারা হয়ে যাচ্ছে, আমার ভাই গুনাহ করতেছে, আমার ভাই রাত দিন 24 ঘন্টা জেনার সাথে জড়িত, আমার ভাই সুদের সাথে জড়িত, আমার ভাই ঘুষের সাথে জড়িত, আমার ভাই যত অবৈধ কাজ আছে সব অবৈধ কাজের সাথে জড়িত, যার কারণে আজকে এই মাহফিলগুলো দিচ্ছে। একমাত্র একজন মানুষ যদি ভালো হয়, একজন মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, একজন মানুষ যদি আল্লাহকে চিনে, রসুলের তরিকা অনুযায়ী চলে, একজন মানুষ যদি আল্লাহর ভুলা পথ থেকে আল্লাহর চিনার পথে আসে, এটাই হলো তাদের কাম্য। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে 1,02,24,000 পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, কিন্তু প্রত্যেকটা নবী পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন। কেন সুযোগ দিয়েছেন? একটা দোয়া করেন, যেই দোয়া আপনার করলে সাথে সাথে কবুল হবে। সমস্ত নবী রাসূল ওই দোয়াটা করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়াটা করে নাই, ওই দোয়াটা রেখে দিছে। কেন রেখে দিছে? কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত গুনাহগার উম্মতদের জন্য, যেই সমস্ত গুনাহগার উম্মতেরা আপনার গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে, গুনার কারণে জাহান্নামের ভিতরে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই সময় দু জাহানের সরদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবেন, সুপারিশ করবেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুপারিশ কবুল করে ওই গুনাহগার উম্মত যারা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে, ওই গুনাহগার উম্মত যারা জাহান্নামের আগুনে জ্বলতেছে, যারা জাহান্নামের মধ্যে আবাদুল আবাদ আযাব ভোগ করতেছে, আল্লাহ ওই নবীর দোয়ার কারণে তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই নবীর পথকে তুমি অনুসরণ করো না, যেই নবী তোমাকে ছাড়া কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে, তোমার জন্য সুপারিশ করবে যেই নবী, আজ ওই নবীকে চিনো না, আজ ওই নবীর পথকে ধরো না, আর আজ ওই নবীর সুন্নতি লেবাস দেখলে তুমি টিটকারি করো, আজ ওই নবীর সুন্নতি পোশাক দেখলে, আজ ওই নবীর পোশাক দেখলে তোমার ভালো লাগে না, নবীর পোশাক যারা পরে তাদেরকে তুমি চোখ তেরাইয়া দেখো। আহা, আফসোসের বিষয়, কাল কিয়ামতের ময়দানে তোমার কি হবে, তোমার কি হবে একটু চিন্তা করে দেখছো? এই জন্য অন্তরের মধ্যে বুঝ নিয়ে আসো, গভীর রাতে একটু চিন্তা করো। কলব মে সোচো নিহি, রোহ মে এহসাসো নিহি, কলব মে সোচো নিহি, রোহ মে এহসাসো নিহি, কুছ ভি पैगाम मोहम्मद के तुम्हें पासो नहीं, कुछ भी पैगाम मोहम्मद के तुम्हें पासो नहीं। এই জন্য ভাইরা আমার বলি, গুনার কাজকে ছাড়েন, গুনার কাজকে ছাড়েন। একমাত্র উদ্দেশ্য যারা আল্লাহ ভোলা মানুষ তাদেরকে আল্লাহর পথ দেখানো, যারা নবীর পথ ছেড়ে দিয়েছে তাদেরকে নবীর পথে আনা, এটাই হলো উলামায়ে কেরামের উদ্দেশ্য। এখানে কোনো দুনিয়াবি কোনো উদ্দেশ্য নাই, এখানে পকেট ভারী করার কোনো উদ্দেশ্য নাই, এখানে কোটি কোটি টাকা ইনকামের কোনো উদ্দেশ্য নাই। একমাত্র উদ্দেশ্য হলো
আল্লাহকে রাজি খুশি করা, নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি পরিচালনা করা। কেহ যদি এর ভিতরে অন্য কিছু বুঝে, সেই ভুলটা বুঝলো, হ্যাঁ অন্য কিছু বুঝে যদি আবার এটাকে বানচাল করার চেষ্টা করে, সেই এটা ভুল বুঝলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সকল গুনার কাজগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।